আজকে প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো। এখান থেকে আমি ড্রেস গুছিয়ে যাব হচ্ছে, এখন বাজে 4:10 আর ওয়েদারের অবস্থা পুরো 12টাতে আমাদের বাসটা এসে থেমেছে স্প্ল্যানেটে। আমরা সবাই বাসে উঠে পড়েছি, ঠিক আছে। আমাদের একটা কম্বল দেওয়া হয়েছে, কয়েদির কম্বল। এই যে আমাদের বাস, ব্লু কালারের, আমার ফেভারিট কালার, কিন্তু নামটা আমার ফেভারিট নয় একদমই। ড্রিম লাইনে সুন্দর বাস। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ব্যাক করো। আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটা মজাদার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা অনেক দিন ধরে বলেছো যে ডোরিদি ট্রিপের ভিডিও দাও, তোমাদের সাথে তোমরা ট্রিপের ভিডিও শেয়ার করো, তুমি ট্রিপের ভিডিও শেয়ার করো। তো ফাইনালি আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আমার কাজও আছে প্লাস ঘোরাও হয়ে যাবে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি উঠে পড়েছি ট্রলিতে, আর আজকে বড় ট্রলিটাতে প্যাক করা হবে। আমার মাও যাচ্ছে, অনেক কিছু নেওয়া হবে। যেই ড্রেসগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো সেই ড্রেসগুলো নেওয়া হবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। यही नहीं, अभी और सुनिए। আমার আউটফিটগুলো আছে। সো চলো, এই দিকটাতে আমার জিনিস গোছাবো, এই দিকটাতে মায়ের জিনিস গোছাবো। এটা একটা বড় ট্রলি, তো সব কিছু এর মধ্যে ভরে যাবে। তো চলো ড্রেসগুলো গুছিয়ে নিই। আজকে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো। এখান থেকে আমি ড্রেস গুছিয়ে যাব হচ্ছে আবার স্যালন, কালারটা আবার চেঞ্জ করব সামনেরটুকু, পুরো ছাপড়ি লাগছে। যাই হোক, আর ওয়েদারের অবস্থাও খারাপ। তো চলো চটপট করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কাল সকাল অবধি। এখন বাজে 4:10 আর ওয়েদারের অবস্থাটা দেখো, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি বেরিয়েছিলাম কালারটা চেঞ্জ করবো বলে, কিন্তু এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমি ফিরে এলাম একবার যখন বাধা পড়লো, তো সেই জন্য ভাবলাম যে আর চেঞ্জ করবো না, এটা নিয়েই চলে যাই। খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে, পরে নয় দেখা যাবে। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি। এটা আমার একদম নতুন আউটফিট, কোয়াড সেট একটা, দেখাই ব্যাক ক্যামেরা দ্বারা। 10টার সময় আমাদের গাড়ি আসবে, কারণ 12টার সময় হচ্ছে বাস। কে কে যাচ্ছি না যাচ্ছি সবটা বলবো, তোমরা সঙ্গে থাকো। যা যা হয় আজকের ভিডিওতে শেয়ার করব। যারা অনেক দিন ধরে বলেছিলে যে ট্রিপের ভিডিও শেয়ার করো, ফাইনালি একটা ট্রিপের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো বেরিয়ে পড়ি, আবার বৃষ্টি আসলে পুরোটা আটকে যাবো। চলো সঙ্গে থাকো। সমুদ্র, এখন বাজে 10:49 আর বেরিয়ে পড়েছি। গাড়ি চলে এসেছে, পুরো অন্ধকারের মধ্যে আমার চুলটা ঝিকিমিকি করছে ভাই। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে স্প্ল্যানেটে। আমরা টোটাল 11 জন আছি, পুরো ফ্যামিলি মেম্বার। আমার তো কাজ রয়েছে, প্লাস ঘুরতে যাচ্ছি ফ্যামিলির সাথে, একটা আলাদাই মজা। যাই হোক, ফ্যামিলিকে নিয়ে মজা করারই সব থেকে একটা আনন্দ রয়েছে। তো চলো আমরা গাড়ি করে এখন যাব। আর সাথে কিন্তু রয়েছে আমার ভাইও আসছে, দুটো ট্রলি দেখাই দাঁড়া। আমার ভাই, কটা ট্রলি? তিনটে ট্রলি একসাথে নিয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। 4টে ট্রলিও। বাজে 10:55 আর এই যে গাড়ি চলে এসেছে। এই গাড়িটা করেই যাব হচ্ছে স্প্ল্যানেট। ফাইনালি আমরা সবাই উঠে পড়েছি। এখন আমরা আপাতত 4 জন আছি। এটা হচ্ছে সুন্দরী, ঠাম্মি আছে, ভাই আছে, আমার মা আছে, আর আমি আছি। আর আরেকটা গাড়িতে আরো বাকি সবাই আছে। টোটাল আমরা 11 জন মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি ভিডিওতে শেয়ার করব, কারণ এখন পর ভিডিও আসতে থাকবে, শুধু আমরা দেখো। আর কোথা থেকে বাস ধরছি, কি বাস ধরছি, টিকিট খরচা কত হয়েছে, সমস্ত ডিটেলস থাকবে। 2 দিনের কত খরচে, কোথায় ঘোরা যাবে, সমস্ত কিন্তু ভিডিওতে থাকবে পার্ট করে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটু পর। পুরো 12টাতে আমাদের বাসটা এসে থেমেছে স্প্ল্যানেটে।
আমাকে তো পুরো ছাপড়ি লাগছে ভাই। আমি নিজেকে নিজে ছাপড়ি বলে মানে আমি রিয়েলাইজ করছি যে আমাকে ছাপড়ি লাগছে। अच्छा बेटे टिकटॉकी हो। না মানে আমার চুলটা আগুন হয়ে গেছে, কিন্তু এতটাও খারাপ লাগছে না, মানে আমি জাস্ট ইয়ার্কি মেরেই বলছি। যাই হোক, তো এখন 12টা বাজে আর আমাদের বাসের নাম হচ্ছে কালাসোনা। তো কালা চাঁদ ভাগ্যিস হয়নি। তো ওই যে আমাদের বাসটা চলে এসেছে, আমাদের বাসের নাম হচ্ছে কালাসোনা। গাড়ি থেকে সমস্ত লাগেজ বার করছে আমার মা আর ভাই, আর ওই যে কালাসোনা বাস। ভাড়া কত করে লেগেছে সিটিং আর স্লিপার সবটা আমি বাসে উঠে বলছি। তো আমরা দুদিনের একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, অনেক দিন মাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য ফ্যামিলি মিলে যাচ্ছি এবং আমারও ছোট কাজ রয়েছে, সব কিছু একেবারে মিটিয়ে আসবো। যাই হোক, তো চলো বাসে উঠি। বাসের টিকিট ফিকিট কারণ সমস্ত কিছু দেখতে হবে। ইভেন 12টা 20-তে বাস ছাড়বে। এই যে আমাদের কালাসোনা বাস, আর এই যে আমি ভাই 0.5-এ করলে আরও কেমন লাগবে, তো সেই জন্য আমি 1x-এই করছি। আমি কয়েকটা ছবি ক্লিক করে নিই থাম্বনেলের জন্য। তো বাসটা পুরো নীলকমল হয়ে গেছে, এটা কি লাগছে? নাগিন। আমি তো নাগিন। তো নাগিনকে ডান্স করে, আমি তো নাগিন, আমাকে তো ইনডাইরেক্টলি সবাই নাগিনই বলে। সিটি ডিসাইড করে ওঠা হয়নি যে কোনটা ভাই আমাদের সিট। তো নাগিনকে ডান্স করে লো, আমার তো নিজের মুখ হেভি লাগছে দেখতে। না না, আমি এখানে বসবো না। কোনটায় বসবি ভাই? তোর আমার একটা মার বসবো না, আমাদের স্লিপার তো। হ্যাঁ হ্যাঁ, পাইয়া গেছি। আমরা সবাই বাসে উঠে পড়েছি, ঠিক আছে। আমাদের একটা কম্বল দেওয়া হয়েছে, কয়েদির কম্বল। আমি আর ভাই রয়েছি, ওদিকে দিদি ভাই আর মা রয়েছে, পেছন দিকে জামাই বাবু দিদি আছে, সবাই আছে। আমার ভাই এখন সেই ব্যস্ত, আমার ভাইয়ের এখন আলাদাই ব্যাপার। তো আমি এখন এডিটে বসবো। বাসের ভাড়া কত কি সেটা আমি কালকে সকালবেলা বলবো একটু জেনে, কারণ টিকিট আমি এসি বাস নয় এটা। না না হাট, একদম মিথ্যে কথা বলছি। এটা এসি বাস, ওই 900 থেকে 950 মতনই ভাড়া নিয়েছে। কি বলছো? অত নেই। 300 টাকা করে। বাজে কথা বলিস না, আমি নিজের সামনে কেটেছি, কিন্তু এক্স্যাক্টলি আমার মনে নেই 800 না 900। যাই হোক, বলবো দুদিনের জন্য যদি এরকম ট্রিপ করতে চাও তাহলে প্লিজ আমাকে দেখো কিভাবে ট্রিপ করতে হয়। তো আমরা চলে এসেছি এখন কোলাঘাটের সাইডে, কোলাঘাট ব্রিজের এখানটায়। তো এখানে একটা হোটেল আছে, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে, অ্যান্ড এখানটায় আমাদের বাস আছে, তাও দেখাচ্ছি। এই যে আমাদের বাস, ব্লু কালারের, আমার ফেভারিট কালার, কিন্তু নামটা আমার ফেভারিট নয় একদমই। ড্রিম লাইনে সুন্দর বাস। আর দিদি নিচে নামেনি, দিদি উপরেই আছে, দেখাচ্ছি দাঁড়াও যদি দেখতে পাই। তো চলো, আমাদের এখন বাস ছাড়ার টাইম হয়ে গেছে আর সবাই মোটামুটি রেডি ওঠার জন্য। এবার আমরা উঠে যাই, উঠে গিয়ে তারপর কথা বলছি। এই দেখো, এসেই ল্যাচ খাওয়া শুরু হয়ে গেছে। কি করছো? এটা কি করছো? নাচ প্র্যাকটিস করছো? কালকে নাচবে? ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই দেখো, কিন্তু এটা কোথায় সেটা পরে বলবো, আগে
কেমন লাগছে? দোলে যেমন মানে রং খেলতেই হয়, সেরকম সমুদ্রে আসলে পা ভেজাতেই হবে, তুমি যত ভালো জামা পরো না কেন। হয়ে গেছে। মোটামুটি আমাদের একটু পা ভেজানো হয়ে গেছে, এবার আমরা ঢুকবো রিসর্টে। তো চলো গিয়ে কথা বলছি। পায়ের অবস্থা খুবই খারাপ, বালি বালি হয়ে গেছে, আর দিদির জন্য আমাকেও নামতে হয়েছে। গিয়ে কথা বলছি। সকাল গিয়ে প্যান্ট ভিজে একাকার করে ফেলেছে। এটা কি করেছো? আমাদের বুকিং করা ছিল হ্যাঁ 6টায় খুলবে, এখন বাজে 4টে, কত 57 বাজে। এখান থেকে টপকানোর একটা ডিসিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, আছি 11 জন মিলে সব কিছুই করতে পারবো, কিন্তু ফোন করলাম, আমি বললাম যে বয়স্ক মানুষরা আছে, এসে গেটটা খুলে দিন। দিয়ে বললো যে ঠিক আছে পাঠাচ্ছি। উনি পাঠাচ্ছেন, উনি কখন পাঠাবেন আমি শুধু দেখছি যে কখন পাঠান। আমি মাইক ইউজ করছি না, কারণ এই সাউন্ডটা যেন তোমরা পাও। আমরা ফার্স্ট টাইম এই জায়গাটাতে এক্সপ্লোর করতে এসেছি। খুব কস্টলি একটা জায়গা, কিন্তু তার মধ্যেও যে বাজেট ফ্রেন্ডলি রুম, খাবার দাবার সমস্ত কিছু যেন তোমাদেরকে দেখাতে পারি বলে আমার এই ভিডিওটা বানানো। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমরা বুঝতেই পারছো যে আমি সমুদ্রবর্তী কোনো একটা জায়গাতে এসেছি, তো সেটা কোথায় সেটা নেক্সট ব্লগে আমি শেয়ার করবো। আজকের জন্য এইটুকু ফোনে চার্জ শেষ, এডিট ডান করতে হবে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর জন্য কারা কারা